মহিলার পেট থেকে এমন একটি শিশু জন্ম নিল যেটা দেখে সেই মহিলা অবাক হয়ে গিয়েছিল, সেই সাথে অবাক হয়ে গিয়েছিল সেই মহিলার পরিবার, আরও অবাক হয়েছিল এলাকাবাসী। এক এক করে সবার কানে সেই খবর পৌঁছে যায় এবং সেই শিশুটিকে দেখার জন্য সকলেই তাদের বাড়িতে ভিড় জমায় এবং সেই শিশুটি একসময় দিনে দিনে বড় হয় এবং বড় হওয়ার পর সে যখন তার চেহারা আয়নায় দেখে সে অবাক হয়ে যায় এবং বিস্মিত হয়ে যায় কেন তার চেহারা এমন। তাকে ছোট থেকেই তার পরিবারের কেউ কখনোই আয়না দেখতে দেয়নি, কেননা তার চেহারাটা ছিল জানোয়ারের মতো এবং সে ছোটবেলায় এমন অদ্ভুত রকমের ছিল যার কারণে পুরো এলাকার মানুষ তাদের বাড়িতে জমা হয়ে গিয়েছিল এবং তাকে দেখতে ভিড় জমিয়েছিল। প্রিয় বন্ধুরা, সেই মহিলাটি এমন একটি পাপ কাজ করেছিল যার কারণে তার গর্ভ থেকে এমন একটি জানোয়ার রূপী সন্তান হয়েছিল। সেই সন্তানটি ছিল কন্যা সন্তান এবং সেই কন্যা সন্তানের সাথেই এমন কিছু ঘটনা ঘটে গিয়েছিল যেগুলো আপনারা জানলে হতভম্ব হয়ে যাবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ভিডিওতে রয়েছে আমাদের সকলের জন্যই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা, যে শিক্ষা অর্জন করলে আপনি আপনার জীবনে এই শিক্ষা প্রয়োগ করতে পারবেন। তাই আজকের এই ভিডিওটি আমাদের সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাই। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। সম্মানিত দর্শক মণ্ডলী, আফসানা নামের একটি মেয়ে তার জীবনের একটি সত্য ঘটনা তুলে ধরেছেন। সে বলেছে সে হয়তো পৃথিবীর একমাত্র নারী যে কিনা আজ পর্যন্ত তার নিজের চেহারা আয়নাতে দেখেনি। সে বলে, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে আমার মা আমাকে কোনো দিন আয়না দেখতে দেয়নি। আমার জন্য আয়না দেখা একদম নিষিদ্ধ ছিল। শুধু তাই নয়, আমার মা আমাকে কোথাও যেতেও দিত না, আমাকে কারোর সঙ্গে মিশতেও দিত না। আমার মা আমাকে বলেছিল আমি যদি কখনো নিজের চেহারা আয়নাতে দেখি তাহলে আমি তার মরা মুখ দেখব। ঠিক এ কারণে আমি সবসময় আমার নিজের মুখ আয়না থেকে আড়ালে রাখতাম এবং সবার থেকে দূরে দূরে থাকতাম। কখনো কখনো মা আমাকে বলতো আমি আমার বংশের সবচাইতে বেশি সুন্দরী, এ কারণে আমার চেহারা লুকিয়ে রাখতে হবে, না হলে খারাপ লোকের নজর লেগে যেতে পারে। এছাড়া তিনি আমাকে কথাও বলতেন যে আমি নাকি একদমই সুন্দর না, তাই কাউকে আমার চেহারা দেখানো উচিত না। আমি আমার মায়ের দুই ধরনের কথায় খুবই কনফিউজড হতাম। আমি বুঝতে পারতাম না আমি মায়ের কোন কথাটা বিশ্বাস করব। মা বাড়ির সব আয়না ভেঙে ফেলেছিল। মা ভয় পেত যে আমি যদি আবার লুকিয়ে আয়নায় আমার চেহারা দেখে ফেলি, কিন্তু আমি আমার মায়ের সব কথা শুনতাম, কেননা এই দুনিয়ায় মা ছাড়া আমার আর কেউই নেই। এজন্য স্কুলেও আমি নিকাব পরে যেতাম, বাড়িতে আমি নিকাব ছাড়াই থাকতাম। যখনই আমি বাড়ির কোনো জানালার পাশে গিয়ে দাঁড়াতাম তখন দেখতাম নিচের মানুষগুলো আমাকে ঘুরে ঘুরে দেখছে। আমি ভাবতাম আমি যদি এতটাই অসুন্দর হয়ে থাকি তাহলে এই লোকগুলো আমাকে এভাবে ঘুরে ঘুরে কেন দেখবে। আমি সবসময় এসব নিয়ে ভাবতে থাকতাম। কিছুদিন ধরে আমি খেয়াল করেছিলাম আমার গলিতে একজন সবজিওয়ালা আসছিল। সে অনেক সুন্দর ছিল, আমি রোজ তাকে দেখতাম, সেও আমাকে সব সময় যেতে আসতে দেখত। একদিন আমাদের বাড়িতে কোনো সবজি ছিল না, আর সেদিন আমার মাও বাড়িতে ছিল না। আমি জানালা দিয়ে মাথা বের করতেই সে সবজিওয়ালাকে দেখতে পেলাম। আমি নিকাব পরে তার সামনে গেলাম। সে আমাকে বলল, তুমি কি সবজি নিতে চাও? আমি বললাম, হ্যাঁ সবজি তো লাগবেই, কিন্তু বাড়িতে তো মা নেই, তাই আমার কাছে কোনো টাকা পয়সাও নেই। তো এই কথা শুনে এরপর সে বলল, ঠিক আছে কোনো সমস্যা নেই, তুমি সবজি নিয়ে যাও। তার কথা শুনে আমি বললাম, ঠিক আছে সবজি দাও, আমি কালকে তোমার টাকা দিয়ে দিব। আম্মু বাসায় আসলেই আম্মুকে বলে টাকা নিয়ে রাখবো। সে সবজি দেওয়ার সময় আমার হাতটা হালকা করে ছুঁয়ে দিল এবং হাসতে লাগলো। এরপর মা বাড়িতে আসার পর আমি তাকে সবজি ধার করে কেনার কথাটা বললাম এবং সে আমাকে টাকা দিয়ে দিল। পরের দিন আমি সেই সবজিওয়ালার জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ সেই সবজিওয়ালা সবজি নিয়ে এলো। তখন আমি গিয়ে তাকে টাকাটা দিয়ে আসলাম।
একদিন সবজি নেওয়ার সময় সে আমার হাতে সবজি দেওয়ার সাথে সাথে ছোট্ট একটা কাগজ দিল, যেটাতে তার ফোন নাম্বার লেখা ছিল। আমি সেটাকে নিয়ে আমার ওড়নার মধ্যে লুকিয়ে ফেললাম, যাতে করে কেউ দেখতে না পায়। এরপর আমি রাতে লুকিয়ে আমার মায়ের ফোন থেকে তাকে কল করলাম। সে বলল তার নাম ইসমাইল এবং সে আমাকে অনেক পছন্দ করে। সে আরও বলল সে আমাকে বিয়ে করতে চায়। আমি তাকে বললাম আমার নাম আফসানা, আমারও তোমাকে অনেক ভালো লাগে, তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। এভাবে অনেক দিন আমাদের মধ্যে কথা হতে থাকে। এরপর একদিন আমাদের এক প্রতিবেশী আমাদের বাড়িতে আসে। আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। সে আমার মাকে তখন বিয়ের কথা বলেছিল। তখন আমার মা বলেছিল আফসানাকে কে বিয়ে করবে, আমি ওর বিয়ে দিতে চাই না। তখন ওই প্রতিবেশী আন্টি বলল আফসানা তো দেখতে অনেক সুন্দর, ওর জন্য আপনি যে কাউকে পেয়ে যাবেন। তখন মা বলল না, আমি ওর বিয়ে দিতে চাই না। এটা শুনে আমার অনেক কষ্ট হলো। আমি তাদের জন্য চা নিয়ে আসলাম। এরপর আমি ইসমাইলের সঙ্গে কথা বলা বন্ধ করে দিলাম। অনেক দিন পর্যন্ত তাকে কোনো ফোন দিলাম না। ইসমাইল একদিন আমার বাড়ির পাশে আসলো। সে আমাকে বলেছিল আমি কেন তাকে ফোন দিচ্ছি না। আমি বললাম আমার মা কখনোই আমাদের বিয়ে হতে দিবেন না, তাই তুমি আমাকে ভুলে যাও। সে বলল যাই কিছু হোক না কেন আমি তোমাকে বিয়ে করবই, আর বলল আজ রাতে যেন আমি তাকে অবশ্যই ফোন দেই। এরপর রাত হতেই আমি তাকে ফোন দিলাম। সে বলল আমি যেন আমার মাকে সব কিছু খুলে বলি। যদি আমার মা রাজি হয় তাহলে তো ভালো, আর যদি রাজি না হয় তাহলে আমরা পালিয়ে বিয়ে করব। এরপর আমি তাকে বললাম আমি তোমাকে ছাড়া বাঁচব না, আমি তোমার সাথে পালিয়ে বিয়ে করতে রাজি আছি। সেদিন রাত হয়ে যাওয়ার পর যখন মা গভীর ঘুমে লিপ্ত ছিল, তখন কিছু জামা কাপড় নিয়ে আমি ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখলাম ইসমাইল দাঁড়িয়ে আছে। আমি তার সাথে পালিয়ে গেলাম এবং তাকে বিয়ে করলাম। এরপর আমি সেজেগুজে বসেছিলাম। সে যখনই আমার ঘোমটা সরালো তখনই একটা চিৎকার দিয়ে উঠল। আমি খুব অবাক হলাম। এরপর সে আমাকে একটা আয়নার সামনে নিয়ে গেল। আমার চেহারা দেখে আমি ভয় পেয়ে গেলাম, কেননা আমার চেহারাটা একটা জানোয়ারের মতো ছিল। মা আমাকে ঠিকই বলতো। মা আমাকে বলতো আমাকে কে বিয়ে করবে। আমার স্বামী আমাকে বলল যে আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাবে এবং এর রহস্য জানতে চাইবে। এরপর আমরা তাই করলাম। মায়ের কাছে গেলাম এবং সব কিছু জিজ্ঞেস করলাম। মা বলল এক সময় নাকি আমার বাবা অন্য নারীতে আসক্ত হয়ে গিয়েছিল, তাই সে আমার বাবাকে নিজের কাছে ফিরিয়ে আনতে অনেক জাদুর সাহায্য নিতে শুরু করলো। সে ধীরে ধীরে সে অনুযায়ী আমল করতে থাকে। এভাবে সে অনেক কিছু শিখে যায়। মানুষজন তার কাছে আসতে থাকে এবং টাকা দিয়ে সাহায্য নিতে থাকে। একবার এক মহিলা তার কাছে এসেছিল। সেই মহিলার মেয়ের বিয়ের জন্য তার মেয়ে যে বাড়িতে বিয়ে হবে সেই লোকের প্রথম বউয়ের কোনো বাচ্চা হয় না, তাই সে লোক তার মেয়েকে বিয়ে করাতে চাচ্ছিল। বিয়ের ঠিক কিছুদিন আগে সে জানতে পারে তার প্রথম স্ত্রী গর্ভবতী, তাই সে মহিলার মেয়েকে সে আর বিয়ে করবে না। তাই সে মহিলা চাচ্ছিল কোনো জাদুর মাধ্যমে যেন ওই লোক তার মেয়েকে বিয়ে করে, যাতে করে তার প্রথম স্ত্রী মারা যায় এবং তার মেয়েকে বিয়ে করিয়ে নেওয়া হয়। এতে করে সে অনেক টাকা দিবে। মা লোভে পড়ে তার কথা মেনে নেয়। এরপর সে জাদু করা শুরু করলো। ফলস্বরূপ ওই মহিলার বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা গেল। এর কিছুদিন পরই মা এমন একটা জাদু শিখেছিল যেটা করলে আমার বাবার চেহারা একটা ভয়ানক জানোয়ারের মতো হয়ে যেত এবং সে সারা জীবন আমার মায়ের কাছেই থাকবে। কিন্তু এটা একটা ভয়ানক জাদু, এতে যদি কোনো ভুল হয় তাহলে অন্য কিছু ঘটে যেতে পারে। মা সেই আমল করা শুরু করে দিল এবং মন্ত্র পড়তে পড়তে সেটা ভুল হয়ে গেল। এরপর সে ঘাবড়ে গেল এবং দৌড়ে আয়নার সামনে গিয়ে দেখল তার চেহারা একদম ঠিক আছে, কিন্তু পিছু ফিরতে সে ভয়ে চিৎকার দিল, কেননা সেখানে আমি শুয়েছিলাম এবং আমার চেহারা ভয়ানক হয়ে গিয়েছিল। এটার ভয়ে আমার মা আমাদের বাড়ির সব আয়না ভেঙে ফেলেছিল, যাতে কখনোই আমি আমার নিজের চেহারা আয়নাতে না দেখতে পারি। এরপর আমার বাবা কখনো বাড়ি ফিরে আসেনি। সেই নিষ্পাপ মহিলাকে মেরে ফেলা ঠিক হয়নি, কিন্তু তার সন্তান বেঁচে ছিল। ইসমাইল বলল সে আমার মায়ের মেরে ফেলা সেই মহিলার সন্তান যে আজও বেঁচে আছে। বন্ধুরা,
এই ছিল ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর স্ক্রিনে দেখা ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা ভিডিও আপনি দেখতে পারেন। আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।